ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হলেও কোনো কাজই আসছে না SWM প্রজেক্ট আরামবাগ মহকুমা জুড়ে প্রায় প্রত্যেকটা পঞ্চায়েতে তৈরি করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ধুমধাম করে জেলা ও মহকুমার শাসকদের নিয়ে উদ্বোধন করা হলেও বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজই আসছে না এই প্রকল্প। জানা যায় এই প্রকল্পটি নির্মাণ করতে প্রত্যেক পঞ্চায়েত 23 থেকে 24 লক্ষ টাকা ব্যয় হয়েছে। উদ্বোধনের পর থেকেই তালাবন্ধ এই প্রকল্প, আবার কোথাও বা বন জঙ্গলে ঢেকে গিয়েছে। প্রত্যেক পঞ্চায়েতকে ময়লা বহন করার জন্য টোটো দেওয়া হলেও বাস্তবিক ক্ষেত্রে সেই টোটো রাস্তায় দেখা যায় না। এই টোটো চালানোর জন্য কোনো কর্মী নিয়োগ হয়নি বলেই জানা যায়। রাস্তায় ময়লা রাস্তার ধারেই পড়ে থাকছে, সৃষ্টি হচ্ছে দুর্গন্ধের। ফলত এক প্রকার বলাই যায় এই প্রকল্প বাস্তবায়নে যথেষ্ট ব্যর্থ সরকার। এই প্রসঙ্গে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, আরও প্রচার করতে হবে বা ফাইনের ব্যবস্থা করতে হবে, তাহলেই ময়লা এক কাছে পড়বে। এখানেই প্রশ্ন উঠছে, ময়লা রাখার যে নির্দিষ্ট জায়গাতে রাখা হলেও তা নিয়মিত পরিষ্কার হচ্ছে না। কোথায় বা সেই জায়গা রাস্তার ধার থেকে বনে, কোথাও বা আবর্জনা স্তূপে চাপা পড়ে যাচ্ছে। এ বিষয় নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেত্রী দোলন দাস। তিনি বলেন, তৃণমূল নেতারা শুধু টাকার গন্ধ বোঝে, মানুষ দুর্গন্ধে থাকলেও কোনো মাথা ব্যথা নেই তাদের। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আপনাদের দোকানের যে ময়লাপত্র সেগুলো কি হয়? এই যে মাঠে ফেলে দেওয়া হয়, তার থেকে দুর্গন্ধ তো হয়। হ্যাঁ, দুর্গন্ধ জলে টিকা যায় না, এত গ্যাস গন্ধ, মশা, হ্যাঁ এই যে সব এত মানে নানা রকম আবর্জনা পড়ে রয়েছে। পঞ্চায়েত থেকে কেউ নিয়ে যায়? না 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 না। টোটো আসে? না 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 না, কোনো টোটো আসে না, কিচ্ছু না। এটা কোন জায়গা? এটা কামারপুকুর। আপনার নাম? নরেন হাজরা। আপনার কিসের দোকান? আমার চা পানের দোকান আছে। আমরা বিভিন্ন সময় মাইক প্রচার সহ এবং বাড়িতে বাড়িতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মানুষকে সজাগ করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমরা অনেক মানুষকে এই বিষয়ের উপকারিতা আমরা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছি। তাই আমরা বিশেষ করে বাজার এলাকায় দেখেছি মানুষগুলো চা খাচ্ছে, পাশেতেই সে দোকানদার কিন্তু একটা ড্রাম রেখেছে, সেটা টিনের হোক বা প্লাস্টিকের হোক বা যে কোনো পাত্র হোক রেখেছে, কিন্তু কিছু কিছু ভদ্র মানুষ সেগুলোকে গলত ব্যবহার করছে, চায়ের কাপটাকে সরাসরি সে ড্রামে না ফেলে রাস্তায় ফেলে দিচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখেছি। আমাদেরকে আরও প্রচার চালাতে হবে, সজাগ করতে হবে, এবং প্রশাসনগত দিক দিয়ে এটার যদি আমরা অন্যান্য স্টেটে দেখেছি রাস্তার উপরে যদি কেউ ধূমপান করে বা পানের পিচ ফেলে যে কোনো দেওয়ালে, তাদের একটা ফাইনের ব্যবস্থা থাকে। আমরা মহারাষ্ট্রে দেখেছি এগুলো চালু আছে। তো ওয়েস্ট বেঙ্গল সরকার খুব শীঘ্রই কিন্তু এরকম একটা আইন আনতে চলেছে, যেখানে যত্রতত্র ময়লা ফেলা চলবে না, ময়লা ফেললে সঙ্গে সঙ্গে প্রশাসনগতভাবে তার কিন্তু ফাইন ব্যবস্থা। এটাকে আমরা চালাতে না পারবো তত সমস্যা খুব সহজে দূর করা যাবে। যেগুলো ঘটা করে উদ্বোধনের দিনের পর থেকে দেখা যাচ্ছে, এই বিষয়টা আমি আবারও বললাম, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে যতগুলো ডব্লিউ হয়েছে সবগুলোই কিন্তু সফল রয়েছে। আমরা পঞ্চায়েতগতভাবে ওদের আলাদা করে বেতনের কোনো ব্যবস্থা নেই, আমরা পঞ্চায়েতগতভাবে তাদের একটা যৎসামান্য বেতনের ব্যবস্থা করেছি, এবং আমাদের অনুষ্ঠান বাড়ি, বিয়ে ঘর, গুজনা ঘর, শ্রাদ্ধ বাড়ি, এতেও সেইগুলোকে আমরা ভাড়া দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করি। তো আপনি সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে তো তৃণমূল নেতাদের যায় আসে না। তৃণমূলের নেতারা বুঝে টাকা আর গন্ধ, টাকাটা বুঝে গেছে, কমিশন পেয়ে গেছে, সেই টাকায় তাদের গয়না গণনা হয়ে গেছে, গাড়ি কেনা হয়ে গেছে। আর আপনি ময়লার সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে কোনোদিনই কিছু যায় আসেননি। এই সরকারটা কখনো জনসাধারণের সেবার জন্য নয়। আপনি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে চ্যালেঞ্জ করছি, যে টোটোগুলোকে নিয়ে আপনারা একদম ব্যান্ড বাজি ঘুরিয়েছিলেন, সেই টোটোগুলোকে কোথাও আপনারা কোনো জনগণ দেখেছে তাদের এলাকা থেকে ময়লা কালেকশন করে নিয়ে যে কোথাও ফেলছে? টোটোগুলো দেখেছেন কোথাও তিরপল চাপা দিয়ে আছে, কোথাও তৃণমূলের পার্টি অফিসে আছে। এগুলো ছেলে খেলা জুড়ছেন, মানুষ বুঝে নেই। ওনারা ফিতে কাটতে খুব ভালো জানেন। এই পথশ্রী প্রকল্পের ফিতে কেটেছেন, আর সেই পথশ্রীর লোকেরা যে বিডিও অফিসে পঞ্চায়েতে বাজনা বাজাচ্ছে। কি সুন্দর পথশ্রী প্রকল্প হচ্ছে। বিধবা ভাতার প্রকল্প ওনারা চালু করেছেন। 18 বছরের বিধবা মেয়েরা বিধবা ভাতা পান, আর 60 বছরের বৃদ্ধরা কখনো বিধবা ভাতা পায় না। 18 বছরের মেয়েরা একটু দেখতে ভালো হয়, তাদের স্বামীরা মরে গেলে তৃণমূলের নেতারা তো প্রোডাকশন পাবে।
তো এই সরকারটাই হচ্ছে জালি সরকার। এই সরকারটার যেমন ওই যে ময়লার দুর্গন্ধ, এই সরকারটাও পুরোটাই দুর্গন্ধে ভরা। আর দিদিমণি উপরে বসে বসে টাকার ভাগ পেয়ে যাচ্ছেন, উনি ওখানে বসে বসে দিব্যি বাজনা বাজাচ্ছেন। তার সব নেতারা চোর, যত চোর তত নেতাগুলোই তৃণমূলের নেতার বড় বড় পদে বসে আছেন। যত কাটবানি মারতে পারবেন ততই দিদিমণি তাদেরকে বড় বড় পদ দিবে। কেন? সেখান থেকে তো টাকার ভাগ পাবে, ভাইপো পাবে, দিদিমণি পাবে। আর আপনি প্রত্যেকটা পঞ্চায়েতে ভিডিওতে যান না, দেখবেন তৃণমূলের নেতারা সুন্দর করে সেজে গুজে একদম পাঞ্জাবি ইস্ত্রি করে বসে আছে। কোথা পাচ্ছে এত টাকা? আমি তো খেটেও তো এত টাকা রোজগার করতে পারি না। এই সমস্ত কিছু টেন্ডারের টাকা তারা পার্সেন্ট বুঝে নিচ্ছে, মানুষকে পরিষেবা দিচ্ছে না। পশ্চিমবাংলার মানুষ 2011 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই নারকীয় যন্ত্রণায় ভুগছে। এই সরকারটাকে পরিবর্তনের দিন এসেছে। সাধারণ মানুষকে আপনাদের মধ্যে দিয়ে আহ্বান করব যে পরিবর্তন ঘটান, নাহলে কখনো উন্নতি হবে না। এই তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করতে হবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আমি আবার অনুরোধ করছি জনগণকে, আপনারা অবিলম্বে এই বাংলা থেকে এই জয় বাংলাকে হাঁটান, না হলে আপনারা এরকম কষ্ট সারা জীবন পেয়ে যাবেন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।